এই মুহূর্তে আসছি আগ্রাবাদে। ব্যস্ততার ফাঁকে হঠাৎ করে যদি এমন একটা জায়গায় চলে যাওয়া যায় যেখানে খাবারের সাথে সাথে মনটাও ভরে যায়, তাহলে কেমন লাগবে? একদিন কাজের ফাঁকে আমরা দুজন হঠাৎ করে চলে গেলাম আগ্রাবাদের দ্য গ্রিন শ্যাডো রেস্টুরেন্টে। লিফট দিয়ে সোজা উঠে গেলাম 6 তলায়। উঠেই যেটা সবচেয়ে ভালো লেগেছে, আমাদেরকে হাসি মুখে অভিবাদন জানানো হলো। নিজেই এসে বসার জায়গা দেখিয়ে দিলেন। ভেতরে ঢুকতেই চোখ আটকে গেল। চারপাশের সুন্দর পাখির খাঁচা, ইনডোর ও আউটডোর প্ল্যান্টের সবুজ পরিবেশ, এক পাশে বিশাল অ্যাকোরিয়াম, আর আলাদা করে বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা। এক কথায় পরিবেশটা ছিল ভীষণ শান্ত আর মন ছুঁয়ে যাওয়ার মতো। আমরা বসে পড়লাম একটা টেবিলে। প্রথমে বাঙালি আইটেম অর্ডার করতে গিয়ে জানতে পারলাম সেদিন প্রায় 200 জনের বিয়ের খাবারের আয়োজন চলছে। মনটা একটু খারাপ হয়ে গেল। তখন বুঝলাম বাঙালি হিসেবে বাঙালি খাবারের প্রতি ভালোবাসাটা আসলে কত গভীর। তারপর ওয়েটার ভাইয়ের সাহায্যে অর্ডার করলাম বিফ চিলি অনিয়ন এবং থাই স্পেশাল ফ্রাইড রাইস। ওয়েটার ভাই জানালেন খাবার আসতে প্রায় 15 মিনিট লাগবে। বিয়ের প্রোগ্রামের কারণে একটু দেরিও হচ্ছিল, তাই এই সময়টাতে আমরা ডেকোরেশনের কিছু সুন্দর শট নিলাম। যখন খাবার চলে আসলো, পরিবেশন দেখে মনটা একেবারে খুশি হয়ে গেল। গাজর দিয়ে সুন্দর করে বাটারফ্লাই শেপ বানানো ছিল, দারুণ লেগেছে। থাই ফ্রাইড রাইসটা ছিল খুব ভালো, আর আমি যেহেতু বেশি ঝাল পছন্দ করি না, সেই হিসেবে বিফ চিলি অনিয়ন একটু পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম। পরে বুঝলাম মাশরুম দিয়ে বানানো হয়েছে, খারাপ ছিল না, বরং আলাদা একটা ফ্লেভার ছিল। থাই ফ্রাইড রাইসের উপর হাফ সিদ্ধ অমলেট। পরিবেশনটা সত্যি প্রশংসাযোগ্য। খাবার শেষে বিল পরিশোধ করলাম। তারপর বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে উপরের ভিউ দেখলাম, কিছু ছবি তুললাম। এই সময় রেস্টুরেন্টের ওয়েটার সুইমাং ভাইয়ের সাথে কথা হলো। আমাদের অনুরোধে তিনি খুব আন্তরিকভাবে আমাদের ছবি তুলে দিলেন। এই জিনিসটা সত্যিই ভালো লেগেছে। সন্ধ্যা নামতে শুরু করলো। আমরা সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। জীবনের এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো মূল্য টাকা দিয়ে মাপা যায় না। এই ছোটো ছোটো স্মৃতিগুলো হয়তো আগামী দিনের পথে আমাদের শক্তি আর অনুপ্রেরণা হয়ে থাকবে। লাঞ্চ শেষ করে সিএনজিতে করে ফিরলাম বাসায়, মন ভরা কিছু সুন্দর মুহূর্ত নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনারা এমন কোন রেস্টুরেন্টে গিয়ে এমন অনুভূতি পেয়েছেন। আর নতুন ফুড ব্লগ পেতে পেজে ফলো দিতে ভুলবেন না।